বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু মঙ্গলবার, তো আজকে সেরকম কিছু রান্না করিনি, তো রান্না নিয়েই শুরু করলাম। আর রান্না আমার হয়ে গেছে, দেখো দেখো মুসুরির ডাল করেছি আর আলু ভেজেছি। এই দেখো মুসুরির ডাল করেছি, এমনি আমঠাম দিইনি, এমনি পাতলাই আর কি, এমনি করেছি ডাল। আর এটা হলো আলু পটল কুচিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি, আর শশা ভেজেছি, আর 2 পিস মাছ ছিল তাই 2 পিস মাছ ভাজা করেছি, আর ভাত ডাল। আর এইদিকে দেখো আলু ভাজা, এটা হলো আলু ভেজেছিলাম মেয়েকে সকালবেলায় আর কি, টিফিনে রুটি আর আলু ভাজা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাই সেই আলু ভাজা ছিল, তো তোমাদের দাদাভাই বললো যে আমাকে ডাল আর আলু ভাজা দেবা, তো তাই ডাল আর আলু ভাজা দিয়ে আর কি ভাত দেবো। আর এদিকে মাছ ভাজাও করেছি, কেন 2 পিস ছিল, 2 পিস মাছের কী আর ঝোল করবো বলো তো, তাই ভেবে চিন্তে ভাবলাম যে না থেকে মাছটা ভেজেই দিই। তো মেয়ে 1 পিস খাবে আর তোমাদের দাদাভাইকে 1 পিস দিয়ে দেবো, ঠিক আছে। আর এইদিকে দেখো আলু ভাজা যেটা আর কি সকালে মেয়েকে দিয়েছিলাম, সেই আলু ভাজাটাই আর কি দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাই আলু ভাজা খেতে, এমনি আলু ভাজা তোমাদের দাদাভাই বলে না, আমিও খেতে ভালোবাসি, মেয়েও খেতে ভালো, সবাই আমাদের বাড়িতে আলু ভাজা আর মানে কি বলবো, খুবই খুবই পছন্দের একটা জিনিস আমাদের। তো যাই হোক, সবারই মনে হয়, আশা করি সবারই মনে হয় ভালো লাগে আলু ভাজা খেতে। যাই হোক, তো আলু ভাজা দেখো তুলে দিচ্ছি টিফিন কোটোর মধ্যে, কেন খাবার নিয়ে যাবে তো তাই। তো ঘরে ডিম ছিল না, নইলে ডিম আমি করে দিতাম। দেখি রাতের বেলায় তোমাদের দাদাভাই অফিস থেকে আসুক, তারপরে ডিম আনিয়ে নেবো, ঠিক আছে। তো ডিম আমার শেষ হয়ে গেছিলো ঘরে। আর এদিকে দেখো মাছ একটু বেছে দিয়ে দেবো, কেন মাছের ভেবেছিলাম যে মাছ আসতেই দিই, তারপরে বললো তোমাদের দাদাভাই আমাকে বললো যে মাছটা বেছে দাও রূপু, নইলে কাটা বেছে খেতে অসুবিধা হয়। কেন যেখানে আর কি তোমাদের দাদাভাই অফিসে যে কাজটা করে, সেখানে যে কম্পিউটারটা টেবিলটা না ছোটো, তো ওখানে কম্পিউটার থাকে, তার উপরে মানে রেখে খাবার খায়, তো সেটা অসুবিধা হয়ে যায়। তার জন্যে দেখো মানে তাই কাটা বেঁচে অসুবিধা, মানে টিফিন কোটো রাখতেই বলে খুব অসুবিধা হয়, জলের বোতল টিফিন কোটো। তার জন্য বললো যে রূপু তুমি মাছের কাঁটাটা বেছেই দাও, কেন বেছে খেতে আমার খুব অসুবিধা হয়ে যায়। তার জন্য দেখো মাছের কাঁটা বেছে বেছে আর কি দিলাম। তো অর্ধেক ভেঙে নিয়ে কাঁটাটা বের করে দিলাম, ছোটো কাঁটাগুলো, আর বড় কাঁটাটা বের করে দিচ্ছি। আর এই পাশে দেখো ওই আর এমনি বাচ্চাদের মতো করে ওইভাবে বাচ্ছি না, যে আস্তই রইলো। আর এদিকে যে টিপে টিপে দেখছি যে কাঁটা আছে নাকি, তো সেই কাঁটাগুলো দেখো ওইভাবে আমি বেছে দিচ্ছি। তো এইভাবে বেছে দিলে সুবিধে হয়, ফট করে খেয়ে নিতে পারে, তাই ওইভাবেই আর কি দিই। আর ঝোলের যেদিন রান্না করি সেদিনকেও কিন্তু মাছ আমি এইভাবেই বেছে দিই। হ্যাঁ, কেন কাটার জন্য খেতে পারবে না, অসুবিধা হয়ে যাবে বেছে খেতে, তার জন্য। আর কাটা কী বলো তো, কোথায় বা ফেলবে, ফেলারও তো একটা জায়গা আছে। যাই হোক, বাড়ির মতো তো করে খেতে পারবে না অফিসে, তার জন্যই। যাই হোক, তাই মাছটা দেখো মাছ ভাজা বেছে দিয়ে দিলাম। আর মেয়ের জন্য পেটির মাছটা রাখলাম, কেন পেটির মাছের কাঁটাটা একটু কম থাকে, বড় কাঁটা থাকে শুধু, ছোট ছোট কাঁটাতে কম থাকে, তাই পেটির মাছটা মেয়েকে দিয়ে দেবো, ঠিক আছে। তো আর এইদিকে দেখো ডাল আলু ভাজা দিলাম। আমি আবার মনে মনে ভাবলাম যে আলু পটল কুচিয়ে পেঁয়াজ দিয়ে যেটা ভেজেছি, ওখান থেকে আবার একটু দেবো না, তো ওখান থেকেও আবার 1 চামচ মতো, 1-1.5 চামচ আর কি দিয়ে দিই। তো তোমাদের দাদাভাই বলছে দিতে হবে না, আলু ভাজাতেই হয়ে যাবে। তো আমি বললাম যে না, আর একটুখানি দিই, কী বলো তো, মানে দুপুরবেলায় খাবে আর সেই বাড়িতে এসে আর কি রাতে খাবে, তখন দেখো একটু অল্প তরকারিতে কেমনভাবে খাবে, সেটাই আমার মাথায় আর কি ঢুকছিল না, তার জন্য আর একটুখানি বেশি করে আর কি দিয়ে দিলাম। তো দেখো ভাতও দিয়ে দিয়েছি, আর শশা কেটেছি, তো এই ছোটো টিফিন কোটোটার মধ্যে না, হ্যাঁ শশা আর কি দিয়ে দিলাম। তো শশাটা কী বলো তো শুকিয়ে যাচ্ছিলো, তো তোমাদের দাদাভাইয়ের জন্যই মেন আনা, শশা আর কি খায়। তো আমি বলেছিলাম যে নিয়ে যাও, তো বললো যে না নেবো না প্রথমে, তারপরে আবার বললো ঠিক আছে তাহলে দিয়ে দাও ছোটো একটা টিফিন কোটোতে, বা প্লাস্টিকে দিয়ে দেবে, প্লাস্টিকে দিলে জল যদি উঠে যায়, তাই টিফিন কোটোর মধ্যেই দিয়ে দিলাম। নুন মাখাইনি, তো দরকার হলে অফিসের ওখানে নুনের ব্যবস্থা আছে, দরকার হলে নুন নিয়ে নেবে ওখান থেকে। তো যাই হোক দেখো, এখানে ব্যাগের মধ্যে সব টিফিন মানে 3টে টিফিন কোটো, আর এদিকে ছোটো একটা, ওটা দিয়ে 4টে টিফিন কোটো সব ভরে দিয়েছি। আর এইদিকে দেখো জলের বোতল, ঠান্ডা জলের বোতল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার গ্যাস ট্যাস কিচ্ছু মোচা হয়নি। আর দেখো সবজি আমার শেষ হয়ে গেছে, অল্প কটা ঢ্যাঁড়স আছে, তো ওটা কালকে কিছু করতে হবে। আর শুকিয়ে যাচ্ছে না, তারপরে আবার সবজি আনতেও হবে। তোমাদের দাদাভাইকে বললাম যে আসার পথে কিছু সবজি নিয়ে এসো, ঠিক আছে। তো যাই হোক, তো এগুলো সব এখন পরিষ্কার করব। আর টাইমটা তোমরা একবার দেখে নাও, আর বড় মার মুখ সকাল থেকে দেখানো হয়নি, তো দেখে নাও বড় মার মুখটা একবার। আর এখন টাইমটা দেখো। আর তোমাদের দাদাভাই দেখো এখনও পরিষ্কার করতে পারিনি, তারপরে মেয়ে চলে এসেছি, তারপরে আমি বিকালবেলায় তোমাদেরকে আবার ভিডিওটা এই যে দেখো আলো তো বুঝতে পারবে এখন, এইবার তো ডাক্তার বলবে, এই উড়ে চলে গেল।
যাই হোক, বিকালের একটুখানি দুটো পাখি দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে জানিও। টাটা।